ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং সাং সিং সংস চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 24শে ফেব্রুয়ারি 2025 সোমবার, 12ই ফাল্গুন কৃষ্ণপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করছে 12টা 56 পর্যন্ত সময় মাঝযাত্রী, তারপরে মকর রাশিতে গমন করে যাবে। পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে 6টা 59 পর্যন্ত চলতে থাকবে। তারপরে উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পাবেন অবশ্যই। তার ধনুরাশি এবং মকর রাশি দিয়ে গমন করছে, তার প্রভাব পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। ভালো থাকবেন, সকলকে ভালো রাখুন, ভালো হবে। আজকের দিনটা যেহেতু সোমবার, লিকুইড প্রোডাক্টে যারা ব্যবসা বাণিজ্য করেন, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, মহিলাদের পোশাক আশাক গহনাগাটি এবং প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। চুল কাটা ম্যানিকিওর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে যেহেতু 6টা 59 পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, তাই ছলনা মন্দ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করুন। শত্রু ধ্বংস করার ক্ষেত্রে ভালো হলো। ছলনা মন্দ কাজে আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। খাদ্য ক্ষেত্রে খাবার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন একটু সতর্কতার সঙ্গে করবেন। তবে ব্যবসা বাণিজ্য যদি চালাচ্ছেন এই সমস্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকার দরকার আছে আমজনতার ক্ষেত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে যেই মুহূর্তে চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে জমি কেনা বেচার ক্ষেত্রে ভালো এগোতে পারেন। মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হবে। কৃষিভিত্তিক কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা ক্যাপিটাল চালান তাদের ক্ষেত্রে ভালো হতেই আছে। গাছ লাগান, আজকের দিনে বীজ বপন করুন, ভালো ফল পাবেন কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে। দেবতার মন্দির স্থাপনের জন্য কিছুটা দান ধ্যান করতে পারেন, ভালো হবে। বিবাহের জন্য কথাবার্তা বলতে পারেন, কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 6টা 2 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5টা 38 সন্ধ্যার সময়। একাদশী থাকছে আজকের দিনে 1টা 44 পর্যন্ত সময়। যারা ধর্মীয় কাজকর্ম করেন, যারা ফাস্টিং করেন, তাদের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে। বাস্তুকর্মের ক্ষেত্রে এগোতে পারেন। সুতো শিল্প এবং গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। ভ্রমণের জন্য ভালো হবে। দ্বাদশী তিথি এরপরে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে বিবাহের কথাবার্তা তো এগোতেই পারেন। নতুন বাড়ি তৈরি করার জন্য চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রে আমি বলবো সতর্কতার দরকার আছে। আজকের দিনে ভিত খোলার ক্ষেত্রে একটু সতর্ক থাকার দরকার আছে, ভালো হবে না। ভ্রমণের জন্য ভালো না, মানে রাত্রিবেলা একটা দুপুরবেলা 1টা 44 পর থেকে। সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে 10টা 5 পর্যন্ত সময়। তো সেক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজকর্ম করুন, রক্ষণাত্মক ভঙ্গিতে কাজকর্ম করুন, আপনি সাফল্য প্রাপ্তির সুযোগ পাবেন। ব্যতিপাত যোগের পরে শুরু হয়ে যাচ্ছে। হঠাৎ করে কোনো দুর্ঘটনা পড়তে পারেন, হঠাৎ করে কোনো ঝুঁকিপূর্ণ কাজকর্ম করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। বালবকরণ থাকছে আজকের দিনে 1টা 44 পর্যন্ত সময়। সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কৌলভকরণের পরে শুরু হবে, সেটা 1টা 21 পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে আপনার টেনশন বজায় থাকবে, একটু খেয়াল রেখে কাজকর্মগুলো এগোতে হবে। তৈতিলকরণের পরে শুরু হতে যাচ্ছে মাঝযাত্রী 1টা 21 পর থেকে। দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজই করুন না কেন সফলতার দিকে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো ডিসিশন মেকিং করতে হবে, সেক্ষেত্রে এগোতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পাবেন তারা হচ্ছেন যারা ক্রীড়াবিদ, যারা ঘোড়দৌড়ের সঙ্গে যুক্ত আছেন, যারা ধর্মপ্রচারক, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, হিমডিটিসিভ নিয়ে কাজকর্ম করেন, সেইলর অ্যাভিয়েশন দপ্তরের সঙ্গে যুক্ত আছেন, নাভাল সেক্টরের সঙ্গে কাজকর্ম করেন, মেরিন সেক্টর, শিপিং ইন্ডাস্ট্রি, ফিশিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, হোস্ট এবং হোস্টেস। আপনি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, রকস্টার, প্রফেশনাল, মোটিভেশনাল স্পিকার, ইন্সপায়ারার। আর যারা টিচার আছেন, মোটিভেশনাল ফিলোসফার আছেন, অত্যন্ত ভালো ফল পাবেন। যারা পোয়েট লেখেন বা রাইটার যারা আছেন, আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন, পেন্টার, ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা সরকারের সঙ্গে টাই আপ করে ওয়েপন ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, ভালো হবে। কস্টিউম ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার, এছাড়া যে সমস্ত বন্ধুরা ফ্লাইংয়ের সঙ্গে রিলেটেড যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, সেটা সিভিল হতে পারে, ইন্টারন্যাশনাল হতে পারে, ভালো হবে। ব্যুরোক্র্যাট যারা আছেন, হার্বালিস্ট, ভালো ফল পেতে যাচ্ছেন। আর ডিবেটার যারা আছেন ভালো ফল পাবেন। ট্রাভেল ইন্ডাস্ট্রি সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, ফরেন ট্রেডের সঙ্গে যুক্ত আছেন,
এবং লিকুইড প্রোডাক্ট বা ওয়াটার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। লয়াররা ভালো ফল পেতে যাচ্ছেন, পলিটিশিয়ান যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে, গভর্নমেন্ট জব করছেন, সোশ্যাল ওয়ার্কার ভালো ফল করতে যাচ্ছেন আজকে দিনে, সায়েন্টিস্টরা ভালো ফল পাবেন। এছাড়া মিলিটারি ওয়ার্কার যারা আছেন, হান্টার বক্সার যারা আছেন, ফাইটার ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে দিশাস্পদ থাকছে পূর্ব দিক, পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ, শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক 12:56 মাঝরাত্রি পর্যন্ত, তারপর দক্ষিণ দিকে যাত্রা আপনাদের শুভ হতে যাচ্ছে। আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন 6:59 সন্ধ্যা পর্যন্ত, তাদের ক্ষেত্রে বলবো তারা হচ্ছেন গিয়ে মশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতভিষা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু। 6:59 পর থেকে ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 12:56 পর্যন্ত সময় কৃত্তিকা নক্ষত্রের অন্তিম 3 পদ, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আর 12:56 পর থেকে মাঝরাত্রির পর থেকে মৃগশিরা নক্ষত্রের অন্তিম 2 পদ, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 12:56 পর্যন্ত মিথুন, কর্কট, তুলা, ধনু, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 12:56 পর থেকে মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। 12:56 পর্যন্ত বৃষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কারণ অষ্টমস্ত চন্দ্র থাকছে। 12:56 পর থেকে মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4:23 থেকে 5:12 পর্যন্ত সময় সকালবেলা, এবং অভিজিৎ মুহূর্ত থাকছে 11:27 থেকে 12:13 পর্যন্ত, 2:07 থেকে 3:45 পর্যন্ত অমৃতকাল থাকছে। বিজয় মুহূর্ত থাকছে 1:46 থেকে 2:32 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6:02 থেকে 7:35 পর্যন্ত সকালবেলা, 10:40 সকালবেলা থেকে 12:59 পর্যন্ত দুপুরবেলা, এবং রাত্রিবেলা 11:25 থেকে 2:43 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ দুটি পাচ্ছেন, সেটা হচ্ছে বিকালবেলা 3:19 থেকে 4:51 পর্যন্ত, এবং সন্ধ্যার সময় 6:27 থেকে রাত্রি 8:56 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। ফাটকা, শেয়ার মার্কেট, লটারিতে নিবেশ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে, সে সময় করলে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা লিকুইড প্রোডাক্ট বা শীতল পদার্থের ব্যবসা বাণিজ্য করছেন, মহিলাদের পোশাক আশাক থেকে আরম্ভ করে প্রসাধনী দ্রব্য, মেয়েলি পোশাক আশাক, মেয়েদের রিলেটেড যা কিছু প্রোডাক্ট আছে সব কিছুর কাজকর্ম করেন, সমুদ্র উপকূলবর্তী কাজের সঙ্গে যুক্ত আছেন, খাদ্য সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, খাবারের ক্ষেত্রে আর কি। এছাড়া রূপোর ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে বলবো 6:02 থেকে 7টা পর্যন্ত সকালবেলা, 12:48 দুপুরবেলা থেকে 1:46 দুপুরবেলা, 7:42 রাত্রিবেলা থেকে 8:44 রাত্রিবেলা, 2:55 দুপুরবেলা থেকে মাঝরাত্রি থেকে 3:57 মাঝরাত্রি ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন, পরিবহনের সঙ্গে যুক্ত আছেন, অর্থ বিনিয়োগ করবেন, আর্থিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছেন, গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন, আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ক্ষেত্রে কোনো বা আইন আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 7:58 থেকে 8:56 পর্যন্ত সকালবেলা, দুপুরবেলা 2:44 থেকে 3:42 পর্যন্ত, এবং 9:56 9:46 রাত্রিবেলা থেকে 10:48 রাত্রিবেলা, এবং ভোর রাত্রি 4:59 থেকে 6:01 ভোর সকালবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন, সরকারি চাকরিতে যোগদান করতে চাইছেন বা সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে চাইছেন, ইন্টারভিউ থাকছে, কোনো বিশেষ ডিসিশন নেবেন, এছাড়া দরপত্র জমা দিতে হবে, সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে চাইছেন, রাজনীতিবিদ আপনি,
যে কোনো ডিসিশান নিতে হবে, আইন আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 9:54 থেকে 10:52 পর্যন্ত সকালবেলা, 4:40 বিকালবেলা থেকে 5:38 বিকালবেলা পর্যন্ত, এবং রাত্রিবেলা 11:49 থেকে 12:51 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 7:29 থেকে 8:56 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এছাড়া দুর্মুহূর্ত থাকছে 12:13 থেকে 12:59 পর্যন্ত দুপুরবেলা, এবং 2:32 দুপুরবেলা থেকে 3:19 দুপুরবেলা, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো ডিট সাইন করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজের জন্য বাইরে বেরোনো উচিত হবে না। কালবেলাও থাকছে আজকের দিনে 7:29 থেকে 8:56 পর্যন্ত সকালবেলা, বারবেলা থাকছে আজকের দিনে 2:44 থেকে 4:11 পর্যন্ত বিকালবেলা, এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে 10:17 থেকে 11:49 রাত্রিবেলা। অর্থাৎ এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। তাই শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করার দরকার আছে। বাজে সময়গুলো যদি শুভ সময়ের মধ্যে পড়ে যায়, সেগুলোকে বাদ দিয়ে বাদবাকি সময়গুলো ব্যবহার করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকার জন্য। সঙ্গে থাকুন। আর নতুন যারা এসছেন বন্ধু, আজকের দিনে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।